আমার বাবা প্রায় সবার কাছেই বলে দিয়েছিল যে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। দুর্ভাগ্যবশত আমাকে কোনো সাবজেক্ট আসলে দেওয়া হয়নি। বাবার সম্মান রক্ষার্থে হলেও আমাকে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেতেই হবে। আমি সবসময় বাসা থেকে পড়ার চেষ্টা করতাম। আমি নামাজ এবং আমার গুরুত্বপূর্ণ কাজের বাইরে আমি বাসার বাইরে খুবই কমই যেতাম। মাধ্যমিক লেভেলে আমি অনেকদিন কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। সেই জন্য আমার অ্যাডমিশন সম্পর্কে ততটাও ধারণা ছিল না। রাজশাহী ইউনিভার্সিটিতে থেকে আমি সাবজেক্ট না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরছিলাম। তখন বাসে আমি এডুকেশনের একটা অপটিমিস্টিক ব্যাচের সম্পর্কে একটা ক্লাস দেখি। তখন আমি বাসে বসে আমি সেই কোর্সটা কিনি এবং সেই কোর্সেই আমাকে সামনের দিকে এগিয়ে দেয়। তুমি কখনো শুনেছো যে বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়েও সে বিশ্ববিদ্যালয় স্বীকৃতি নিয়েছে? হ্যাঁ, এমনটাই হয়েছে আমাদের নেত্রকোনার পাপনের সাথে। পাপন এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে পজিশন করেছে 186তম, এবং আমরা শুনবো তার মুখে যে আসলে কি হয়েছিল যে চান্স না পেয়েও স্বীকৃতি নিয়েছিল, এবং যার দরুন বর্তমানে সে একজন আসলেই সে ছাত্র রাজশাহী ইউনিভার্সিটির। আমি ফার্স্ট টাইমে যখন এক্সাম দিই তখন আমার মেরিট এরকম অবস্থায় ছিল যে আমি হয়তো একটা সাবজেক্ট পাবো আবার পাবো না, এরকম একটা এর মধ্যে আমি ছিলাম। তখন আমার বাবার কাছে যখন আমি আমার রেজাল্টটা বলি তখন আমার বাবা প্রায় সবার কাছেই বলে দিয়েছিল যে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। তো আমার গ্রামের আশেপাশের আমার আত্মীয় স্বজন সবাই প্রায় জানতো যে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি। যখন রাজশাহী ইউনিভার্সিটিতে আমার গণবিজ্ঞপ্তির সময় আমাকে ডাকা হয়, ডাকা হওয়ার পর দুর্ভাগ্যবশত আমার কোনো সাবজেক্ট আসলে দেওয়া হয়নি। সেই জন্য যখন আমি ব্যাক করতেছিলাম তখন বাসে বসেই আমার এরকম একটা ফিলিং আসে যে আমার যেহেতু বাবা সবার কাছে বলে ফেলছে যে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি, তাই বাবার সম্মান রক্ষার্থে হলেও আমাকে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেতেই হবে। আমি সেই ডেডিকেশন নিয়ে আমি আমার সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করি। আলহামদুলিল্লাহ আমি এখন রাজশাহী ইউনিভার্সিটির এডুকেশনের ক্লাস, পিডিএফ, লেকচার শিট এইগুলো অনেক ইফেক্টিভ ছিল, এবং এগুলো যে সাজানো গুছানো যে একটা নোট ছিল সেগুলো আমাকে অনেক সাহায্য করেছে। বিশেষ করে সুফিয়ান ভাইয়ের বাংলা ক্লাস, মহসিন ভাইয়ের ইংরেজি ক্লাস একদম বেসিক থেকে পড়ানো হতো, সেগুলো আমাকে অনেকটাই সাহায্য করেছে। ফাহাদ ভাই ইন্টারন্যাশনাল জিকে, আমার মূলত জিকের এত বেশি প্রবলেম ছিল না। বাংলাদেশ পার্ট জিকে আমার মোটামুটি কভার ছিল, কিন্তু আমার ইন্টারন্যাশনাল পার্টে এমন একটা সমস্যা ছিল, সেটা আমি ফাহাদ ভাইয়ের যে টপিকসগুলো আমার সমস্যা ছিল সেইগুলো আমি ফাহাদ ভাইয়ের ক্লাসে আমি বারবার করে আমি সেগুলো ক্লিয়ার করে ফেলছি, এবং আমি এগুলো নোট করে রাখতাম। পরবর্তীতে আমি সেগুলো বারবার রিভিশন দেওয়ার মাধ্যমে আমি একদম আমার আয়ত্তে নিয়ে এসেছিলাম। আমি এরকম টাইম বেঁধে যে একদম পড়াশোনা আছে ওইটা আমি করতাম না। আমি যতক্ষণ যে সময় পাইতাম সে সময় আমি পড়ার চেষ্টা করতাম। মূলত আমার গ্রামের লোক হয়তো বা অনেকে আমাকে চিনি না, যখন আমার রাস্তায় দেখা হইলো অনেকে জিজ্ঞেস করতো যে তুমি কোথায় থাকো বা তুমি খার ছেলে এরকম বলতো, কারণ আমি সবসময় বাসায় থেকে পড়ার চেষ্টা করতাম। আমি নামাজ এবং আমার গুরুত্বপূর্ণ কাজের বাইরে আমি বাসার বাইরে খুবই কমই যেতাম, এবং আমি ডেইলি পড়ার চেষ্টা করতাম। কম হোক বেশি হোক আমি কোনোদিন আমি গ্যাপ দেইনি। প্রতিদিনই আমি অল্প অল্প করে হলেও পড়ার চেষ্টা করতাম। আমি মূলত মাধ্যমিক লেভেলে আমি অনেকদিন কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। সেই জন্য আমার অ্যাডমিশন সম্পর্কে ততটাও ধারণা ছিল না। আমি যখন এইচএসসিতে পড়াশোনা শুরু করি তখন হলো এইচএসসির আমাদের প্রথম বর্ষের প্রায় শেষের দিকে আমি আমার এক স্যারের নাম হলো মাসুম পারভেজ স্যার, তিনি আমাদের কলেজেরই টিচার। তার কাছে যখন আমি প্রাইভেট পড়ি তখনই তার কাছ থেকে আমি ইয়ার বিষয়ে আমি জানতে পারি, যে অ্যাডমিশনের বিষয়ে আমি জানতে পারি। তো তখন জানার পর থেকে স্যার আমাকে বিভিন্নভাবে মোটিভেশন করতো। সেই মোটিভেশন থেকে আমি আমার অ্যাডমিশনের স্বপ্ন দেখা শুরু করি। তখন আমার বাবার অনেক সাহায্য, অনেক ত্যাগ, আমার মায়ের অনেক, তাদের হলো এই দোয়া, আল্লাহ তাআলার রহমত, এই সব কিছু মিলাইয়া তারপর আমার সাথে সবচেয়ে বেশি অ্যাডমিশনে আমাকে যে সাপোর্ট করেছে তারা হলো এই যে আমাদের এডুকেশন পরিবারের প্রায় সব ভাইয়েরা খুব ছিল। তবে সবচেয়ে মজার বিষয় হলো আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে থেকে আমি সাবজেক্ট না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরছিলাম, তখন বাসে আমি এডুকেশনের একটা অপটিমিস্টিক ব্যাচের সম্পর্কে একটা ক্লাস দেখি। তখন আমি বাসে বসে আমি সেই কোর্সটা কিনি এবং সেই কোর্সেই আমাকে সামনের দিকে এগিয়ে দেয়। যেহেতু আমার পরিবার একটা কৃষিভিত্তিক পরিবার, সেই হিসাবে আমি একজন গ্রামের ছেলে হয়ে আমি আজ আমার পাবলিকিয়ান হওয়ার যে স্বপ্ন সেটা পূরণ করতে পেরেছি। আর আমার এই স্বপ্ন পূরণের পিছনে এডুকেশনের অবদান অনেক রয়েছে। তো এডুকেশন আমাদেরকে মানসিকভাবে সাপোর্ট এবং ফিনান্সিয়াল সাপোর্ট, তাছাড়া বিভিন্নভাবে যেভাবে সাপোর্ট করা প্রয়োজন তারা সেইভাবে আমাকে সাপোর্ট করেছেন। তো তোমরা যদি গ্রামে থেকে বা তোমাদের বিভিন্ন সমস্যার মধ্যে দিয়েও যদি তোমরা তোমাদের স্বপ্নকে পূরণ করতে চাও তাহলে এডুকেশনের সাথে যুক্ত হয়ে যাও। এডুকেশনই হতে পারে তোমার স্বপ্ন পূরণের জন্য বেস্ট অপশন।